দুজন, রাকিব সর্দার সবসময়ের মতো আবার আমাদের অ্যাপসের। তো দেখা যাক কী রাস্তায় সাথে থাকেন। ওয়েলকাম ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। আমরা অলমোস্ট রওনা দিয়ে দিয়েছি সাজেকের উদ্দেশ্যে। এখন ঘড়িতে অলমোস্ট বাজে 12টার কাছাকাছি। মানে সাডেন প্ল্যান, জীবনে কি আর আছে, রওনা দিয়ে দিয়েছি। প্রথমে সাজেক যাব, সাজেক থেকে ডাইরেক্ট ঢাকা চলে আসবো। আর কোথাও মনে হয় স্টে করবো না, জাস্ট 2 দিনের প্ল্যান। দেখতে থাকেন, সাথে আছে। অলরেডি হানি ফ্লেভারের কাছাকাছি চলে আসছি। ওই সামনে দেখা যাচ্ছে শেখ হাসিনা বার্ন ইউনিট, বার্ন হাসপাতাল, সরি। এই সামনে হালকা গেলে হানি ফ্লেভার ধরে আমরা যাব না চিরাং হাইওয়ে। দেন চিরাং হাইওয়ের পরে খাগড়াছড়ির পর সাজেক। মানে অনেক দিনের প্ল্যান ছিল যাব করে, বা প্ল্যান করি বা যাওয়া হচ্ছে, প্ল্যান করে যাওয়া হইতেছে। তারপরে আজকে হঠাৎ করে যাওয়া হচ্ছে সেই কাঙ্ক্ষিত সাজেক ভ্যালি। তো সাথে থাকবেন, দেখেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যতটুকু পারি দেখাই। চলে আসছি সেই কাঙ্ক্ষিত চিটাগাং হাইওয়েতে। হাইওয়ে বলতে গেলে যেমন সহজ তেমন কঠিন। জীবনে চলার পথে এই দেখছেন ধাপ করে চাপ দেওয়া বসে পড়ছে। মানে কখন কি হয়ে যায় কিছু বলা যায় না। হাইওয়ে যেমন আপনি রাস্তা অনেক ছোট মনে হবে, কিন্তু রিক্সও আছে, অনেক তাড়াহুড়া করে যাওয়া। কিন্তু ঢাকা শহরে মনে করেন জ্যাম ট্যাম হ্যান ত্যান, এই জন্য একটু লেট হয়। হাইওয়েতে 10 কিলো যেতে আপনার লাগবে 20 মিনিট, কিন্তু ঢাকা 10 কিলো আপনি যেতে লাগবে 2 ঘন্টা। এটাই মজা হাইওয়ের। মানে যেতে যেতে আপনাদের সাথে আরও অনেক গল্প করবো, সাথে থাকেন। এখন এরপরে আমরা মিয়ামিতে একটা ব্রেক দিব। মিয়ামিতে ব্রেক দেওয়ার পরে এরপরে কই ব্রেক দেবো বলতে পারি না। তো দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে আমাদের ব্লগটি। See you. হ্যালো গাইস, কী অবস্থা সবার? সেই 1টা বাজে রওনা দিয়েছি, 3টা বাজে আমরা মিয়ামিতে এসে বসছি। এখন খেয়ে প্রচুর ক্ষুধা লাগছে, খাইতে হবে। একটানা 100 কিলো চালাইছে আমাদের সর্দার ভাই। শেষ আমরা ভাই এখনো 250 কিলো চালাবে। আমার মাথার চুল নাই। তো দেখতে থাকেন, খিচুড়ি খাবার রওনা দেবো। থাকেন সাথে। কথা বল ভাই কি জানি বলবে আমাকে। জয় পিলিয়ন হিসেবে আমার সাথে হয় না, পিলিয়ন হিসেবে নাও, ও ড্রাইভার হিসেবে বেস্ট। আমরা অলমোস্ট 200 কিলোর মতো গাড়ি চালানো শেষ। মানে 200 কিলো এখানে কিছু বাকি। আর অলমোস্ট সকাল হয়ে যাচ্ছে, যে সকালের আলো দেখা যাচ্ছে আকাশে। সারা রাত গাড়ি চালানোর পর এখন শরীরে টায়ার কাছে কাজ করতেছে।
তারপর সারা রাত গাড়ি চালানোর পর যখন সকালে সূর্যটা চোখে পড়বে তখন আরও বেশি টায়ার লাগবে। আশা করি সবাই সাথে গিয়ে ভিউ দেখতে দেখতে আমাদের সব ক্লান্ত চলে যাবে। সাথে থাকে যতদূর দেখা যাবে আপনাদের। তো অলমোস্ট আমরা বারোয়ের হাত থেকে বামে ঢুকছি। বামে ঢোকার পর এখন আমরা রামগড় রোডের ওদিকে যাব। রামগড় থেকে ডানে একটা রোড গেছে ডাইরেক্ট খাগড়াছড়ি হয়ে খাগড়াছড়ি থেকে দেন বাগাইঘাট বলে একটা জায়গা আছে, নামটা ঠিক মনে নেই। বাগাইছড়ি এখান থেকে আমরা আর্মির আর্মির সাথে মানে আর্মির তত্ত্বাবধানে আমরা সাজেক মিলে তুলবো। মানে শুনছি যে আর্মির নাকি একটা গাড়ি থেকে সামনে, আর আমরা পিছিয়ে পিছিয়ে আস্তে আস্তে তাদের ফ্লো করে যাব। তো দেখতে থাকেন। সাজেকের কাছাকাছি চলে আসছি। ভিউয়ার্স, আমরা অলমোস্ট খাগড়াছড়ি রোডে ঢুকে গিয়েছি। এখন বাজে 6টা 10টা বাজে। সেই দিঘিনালা থেকে সেনাবাহিনীর টিম ছাড়বে, এরপর আমরা আবার রওনা দিব। তো দেখতে থাকেন। পাহাড়ি আঁকা বাঁকা রোডে ঢুকে গিয়েছি আমরা। ডাইনে বামে জাস্ট কর্নারিং আর কর্নারিং, বাট আমরা তো কর্নারিং করবো না, সেফটি ফার্স্ট। এখন শুভ সব দেখবো আমরা আঁকা বাঁকা রোড, ডানে বামে। অলমোস্ট আমরা খাগড়াছড়ি থেকে কি বলে সাজেকের যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তার মাঝামাঝি আসছি। মানে এই রাস্তা পুরোটাই কর্নারিং, ওয়ান কাইন্ড অফ। এখানে আমাদের ট্রেনিং নিতে হবে, ট্রেনিং নেওয়ার পর আমাদের সাজেকে ওঠার সময় এটা কাজে লাগাইতে হবে। হ্যাঁ, আয় না মানে এই রোডে আসলে যে সারা রাত যে কষ্ট করছি, ক্লান্ত ছিলাম, সব ক্লান্ত একসাথে চলে যায়। চারপাশে ভিউ, মানে নয়েজলেস একটা প্লেস। ঢাকাতে এত নয়েজ আমরা সব পাগল হয়েছে, যে এই জায়গায় কোনো নয়েজই নেই। এক সেকেন্ড দাঁড়া থাকলে মনে কি আওয়াজ নেই কেন। তো ভালোই লাগতেছে, আশা করি আপনাদেরও ভালো লাগতেছে। দেখেন, অবশ্য যখন ভিডিওটা আপলোড দেবো তখন আমি ঢাকা থাকবো। সবাই দোয়া করবেন যেন সাবধানে ফিরতে পারি আর আঁকা বাঁকা রোডের ফিল নিতে থাকে। ঘুরতে বাজে 10:30। আমরা মাত্র বাঘাইছড়িতে আসলাম। দেন বাঘাইছড়িতে 10:30 বাজে আসার সাথে সাথে স্কচ ছেড়ে দিচ্ছে। দেন এখন আমরা একটু পরে 5 মিনিট পর রওনা দিব। তারা বলছে একটু রেস্ট নিয়ে রওনা দিই, মাত্র আসছি যেহেতু। তো 5 মিনিট পরে রওনা দিব না, সাথে থাকেন। তো সাজেকের রাস্তায় আমরা উঠে গিয়েছি, আঁকা বাঁকা উঠাচ্ছে সড়ক। অলমোস্ট সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উপরে, অলমোস্ট 1800 ফিট উপরে রয়েছে, আমার ঠিক খেয়াল নেই। মানে এই রাস্তায় এত আঁকা বাঁকা, পুরা ব্লাইন্ড মুভ, হর্ন ছাড়া চলাই যাবে না। 2টা পিক আপ দিয়ে 3টা হর্ন দিতে হয়, কাইন্ড অফ এই টাইপের কাহিনী। মানে এমন রাস্তা করছে, রাস্তা দেখলেই শান্তি লাগে, পুরো রিল্যাক্স। এই রোডে আসলে মানুষ রিল্যাক্স হবে না এমন কোনো কথা নেই।
চারপাশে ভিউ, সামনে যে দেখা যাচ্ছে পাহাড়, মানে এই পাহাড়ের উপর উঠতে হবে। ক্যামেরাতে বুঝে মনে হয় যাচ্ছে না হয়তো বা, কিন্তু বাস্তবে এটা আরো সুন্দর লাগে। তো এখন আমরা সাজেকের উদ্দেশ্যে যাচ্ছি। ঘড়িতে অলমোস্ট 11:30 বাজে। দেখি কত লাগে, সাথে থাকি। আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখতে থাকবেন। দেখা হবে সন্ধ্যা। আল্লাহ হাফেজ। হ্যালো ভিউয়ার্স, এখন ঘড়িতে বাজে 6:45। আমরা ছাজেকে আসছি হলো 12:30টার দিকে। এরপর খেয়ে দিয়ে গোসল করে একটা ঘুম দিয়েছি। গোসল করে খেয়ে দিয়ে ঘুম দিয়েছি। গোসল করে খেয়ে দিয়ে ঘুম দিয়েছি। কিছুক্ষণ আগে উঠছি, মানে আপনাদেরকে তার দেখাতে পারলাম না দুপুরের ভিউ। দুপুরে তেমন দেখার মতো কিছু নাই। রাত্রে একটু আড্ডা মারবো, সাজেক ভ্যালি ঘুরবো, আপনাদেরকে দেখাবো। দেন সকালবেলা মেঘের দেশে আপনাদেরকে নিয়ে যাবো একবারে। সুন্দর মেঘ মেঘ আর মেঘ। আর ভিউটা তো দেখাতে পারলাম না হোটেলের ভিতরে। সকালবেলা ভিউটা ভালো মতো দেখাবো। অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, তো দেখতে থাকেন। এখন নাস্তা করতে যাব। হ্যালো ভিউয়ার্স, আবার ফিরে আসলাম। এখন বাজে ঘড়িতে 10:27। তো এখন ডিনার করব। রাত্রে ডিনারের রেসিপি হলো ব্যাম্বো চিকেন। তো এখন আমরা ব্যাম্বো চিকেন খাবো দুজনের জন্য। 1:2 অর্ডার করা হয়েছে, এখন দিবে, দেখতে থাকেন। এই হোটেলে আমরা উঠেছি। তো এখন 11:30 মতো বাজে। আজকের ব্লগে পর্যন্তই থাক। দেখা হবে কালকে সকালে উইথ সারপ্রাইজ মেঘের সাথে। আপনাদেরকে হারিয়ে নিয়ে যাবো নেক্সট এপিসোডে। তো সাথে থাকেন। আল্লাহ হাফিজ।